হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বুটের ডালের হালুয়া তৈরি করতে হয় আর একেবারে গ্রাম্য পদ্ধতিতে। তো এখানে আমি একটা মাটির বোল নিয়ে নিলাম, এটাতে আর কি ডাল ঘুটবো। তো এটাকে আমাদের এলাকায় বলে মালসা। তাই এটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর যাদের বাসায় ব্লেন্ডার নাই, শিলপাটা নাই, তারা কিন্তু এরকম একটা মাটির বোলটে ডালটা ঘুটেই কিন্তু বরফিটা বানাতে পারেন। তাই এটাতে ডাল ঘুটনি দিয়ে আর কি ডালটা ঘুটে নিব। তো আমি দুধ দিয়ে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো ডালটা অনেক সময় সিদ্ধ করার ফলে ডালটা ড্রাই হয়ে গিয়েছে, তো অল্প একটু পানি দিয়ে নিলাম। এখানে কেউ চাইলে গরম দুধও কিন্তু একটু ইউজ করতে পারেন। আমি অল্প একটু পানি দিয়ে দুই পা দিয়ে চেপে ধরে এভাবে করে ডালটা ঘুটে নিলাম। তো একটু ঘুরতে ঘুরতে দেখবেন যে এটা একেবারে গ্রেট হয়ে যাবে। তো এভাবে পা দিয়ে যদি না ধরি তাহলে মালসাটা দৌড়াদৌড়ি করবে, তখন আমার মালসার সাথে আর কি যুদ্ধ বাঁধাতে হবে। তা আমাদের এলাকায় এটাকে আমরা মালসা বলি, ডাল ঘোটা মালসা নামে এটা পরিচিত। তো আপনাদের এলাকায় কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা ডালটা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখেন যে একেবারে মিহি হয়ে আসছে। তা আমি একটু মুঠো করে করে দেখছিলাম যে ডালগুলোর ভিতরে কোনো দানা জাতীয় আবার কোনো ডাল আছে কিনা। তা দেখলাম একেবারে মিহি হয়নি, এজন্য আর একটু ঘুটে নিলাম। এখন একেবারে মিহি হয়ে গিয়েছে। আর এটা আমি একটা ছোট একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো খুব সহজেই কিন্তু ব্লেন্ডার আর শিলপাটা ছাড়া এভাবেই ডালটা গ্রেট করে আপনারা বরফিটা তৈরি করতে পারবেন বুটের ডালের। যেহেতু মিথিলা খেতে চাইছে তো চিন্তা করলাম একটু কষ্ট হলেও করি। তো এই যে গ্রেট করা হয়ে গিয়েছে। আর এখন এটা বরফিটা তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গলে গিয়েছে কিন্তু একেবারেই গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডালটা দিতে হবে। তা আমি এখানে 3-4 টেবিল পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে রান্নার তেলটাও কিন্তু ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর 1 কাপ ডালের জন্য কিন্তু আমি 1 কাপ চিনি ইউজ করেছি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখানে কোনো মশলা দেওয়ার দরকার নাই। ডালটা সিদ্ধ করার সময় আমি দারুচিনি, এলাচ, ফল, তেজপাতা দিয়ে আর কি সিদ্ধ করেছিলাম। চিনিটা গলে গিয়েছে আর ডালটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখন ডালটা অনবরত নাড়তে হবে আর জালটা একটু লো আছে দিয়েই নাড়তে হবে, তা না হলে গায়ে ছিটা লাগবে। নাড়তে নাড়তে দেখবেন যে এরকম ঘন হয়ে এসেছে। এটা কিন্তু এখনও হয়নি, এরকম ঘন হয়ে আসলেও কিন্তু এটা অনবরত নাড়তে হবে, তা না হলে আবার লেগে যেতে পারে। তো এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ পরিমাণ আবারও ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে নিব। আর যখন ফ্রাই প্যানের গা থেকে এরকম পুরোপুরিভাবে উঠে আসবে, দেখেন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে প্যানটা, এই পর্যায়ে এটা নামিয়ে যে কোনো একটা পাত্রে সেট করে নিতে হবে। তা আমি একটা পাত্র অলরেডি একটু ঘি দিয়ে তারপরে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রাশও করতে পারেন। এভাবে মাখিয়ে নিলাম যাতে বরফিটা উঠাতে কষ্ট না হয়, খুব সহজেই উঠে যায়। তো এভাবে করে এটাতে সেট করে নিব। তা আমি কাঠের খুন্তিটা রেখে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে এটা শেপ দিয়ে নিব। একেবারে খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি পুরো করারও দরকার নাই। এভাবে করে নিয়েছি আর এটা এখন ঠান্ডা করে নিব। তা এটা আধা ঘন্টা রাখার পরে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ছুরি দিয়ে আমি এর শেপ দিয়ে নিচ্ছি। যার যার পছন্দ মতো সে সেভাবেই কেটে নেবেন। তবে বরফিটা এভাবে কাটলে যেন দেখি বেশি ভালো লাগে। আমি দেখানোর সৌন্দর্যের জন্য উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দিলাম। তো কাজু বাদামটা দিয়েছি আর এখন এটা ফ্রিজে রেখে দিব। নর্মালে এটা আধা ঘন্টা রাখলে কিন্তু একেবারে খুব ভালোভাবে উঠে আসবে। তা আধা ঘন্টা নর্মালে রাখার পরে আপনাদের দেখাবো যে এটা আসলে কেমন হয়েছে। আধা ঘন্টা পরে নর্মাল থেকে বের করে নিয়ে আসলাম। আর মিথিলাও বাসায় এসেছে। ও কিন্তু এত সময় বাসায় ছিল না, ও ছাদে খেলা করছিল। ও তো মহা খুশি কারণ ওর পছন্দের রেসিপি তৈরি হয়ে গিয়েছে। তাই এই যে আমি কিন্তু খুব সহজে উঠিয়ে নিয়েছি, কোথাও একটু ভাঙিনি। এভাবে করে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন।
আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে কোনো অংশ থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটা লাইক ও ফলো দিতে ভুলবেন না।